পাহাড়ের ঢাল জুড়ে সারি সারি গাছ, প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলে আছে হলুদ রঙের ফল। কয়েক বছর আগেও খাগড়াছড়িতে জংলি গাছ হিসেবে জন্মাতো লটকন, তবে বাজারে চাহিদা বাড়াতে পাহাড়ে বাণিজ্যিকভাবে বেড়েছে এ টক মিষ্টি ফলের চাষ। বেশি গাছপালা ও ছায়া থাকায় পাহাড়ের মাটি লটকন চাষের জন্য বেশ উপযোগী। কম পরিশ্রম আর অল্প পুঁজিতে বেশি লাভের সুযোগ থাকায় লটকন চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। জংলা ফল হিসেবে আমরা অবহেলা করতাম, কিন্তু এখন কৃষকরা আম বাগানের পাশাপাশি লটকন চাষ করে লাভবান হচ্ছে দেখা যাচ্ছে। এই বছর লটকন 200 গাছের মধ্যে 50 মন পাওয়া গিয়েছে। আশা করি সামনে বছর আরো অধিক ফলন পাবো। ওইটা নিজেরা বাগান করতেছি, আর দাদার বাগানেও তো অনেক গাছ রয়েছে, বাগান করছে। এবছরে আমরা 200 গাছের মধ্যে মনে করেন 50 মনের অধিক লটকন বিক্রি করতে পেরেছি, আর আগামীতেও পারবো বলে আশা করতেছি আর কি। প্রথমে আম বাগান দিয়ে শুরু করছিলাম বাগানে, এরপরে বিগত 2-3 বছর আগে লটকনের চাহিদা থাকায় আমি লটকনের দিকে ঝুঁকে পড়ি বাগান করার জন্য। কারণ ঝুঁকছি হলে চাকরি পেছনে না ঘুরে যাতে আমাকে দেখে যে তরুণ যে শিক্ষিত বেকাররা যাতে চাকরি পেছনে না ঘুরে এরা নতুন উদ্যোগ সৃষ্টি করে, যাতে যেহেতু বাজারটাও ভালো লটকনের। আমি বিগত 3-4 বছরে যে 350 মতো লটকন গাছ রোপণ করেছিলাম। 2023-24 অর্থ বছরে জেলায় 126 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছিল। চলতি বছর আরও বেশি লটকন উৎপাদনের কথা জানিয়েছে কৃষি বিভাগ। 145 হেক্টর জমিতে আমাদের লটকনের চাষাবাদ হয়েছে এবং আমরা আশা করছি এই লটকন থেকে, এই পরিমাণ জমি থেকে আমাদের প্রায় 2019 মেট্রিক টন আমাদের লটকন উৎপাদন হবে। প্রতি বছর জুন মাসের মাঝামাঝি সময়ে পাকতে শুরু করে লটকন। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হয় 100 থেকে 120 টাকা কেজি দরে। সময় সংবাদ, খাগড়াছড়ি।